আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম মাইরুপ গার্ডেনের পক্ষ থেকে। আজকের যে বিষয়টা, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা। যদি স্কিপ করে যান তাহলে ভিডিওটার মূল যে বিষয়বস্তু তা হারিয়ে যাবে। তো যাই হোক, শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং মনে করে যদি প্রশ্ন থাকে কমেন্টস করে দিবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি সাইট্রাস জাতীয় গাছ, চায়না কমলা। তো এই চায়না কমলার ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি ডরমেন্সি পিরিয়ডে থাকে। এই যে দেখতে পাচ্ছেন কোনো কচি পাতা নেই, গাছটা একবারে ফ্যাকাশে হয়ে আছে। এই সময়টা আসলে গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময়টা গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। তো এই সময়টা আপনি যদি সঠিক ট্রিটমেন্ট, ছত্রাকনাশক, কীটনাশক এবং কিছু নিউট্রিশন গাছে যেমন অনুখাদ্য, বোরন, জিঙ্ক এবং পটাশের চাহিদা যদি যোগান দিতে পারেন সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিক সময়, তাহলে আপনি যখন ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর পরিমাণ গাছে ফুল নিয়ে আসবে, তখন কিন্তু প্রচুর পরিমাণ ফুল, এই যে দেখতে পাচ্ছেন এইসব বাট থেকে কচি পাতার সাথে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। আর যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার ফুলের পরিবর্তে প্রচুর পরিমাণ কুশি পাতা নিয়ে আসবে, ফুলের অবধি দেখা হবে না। এবং ফুল যদিও হয় তুলনামূলক হারে কম হবে এবং দুর্বল ফুল হবে, জোরে পড়ে যাবে। তো আপনার সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটাই করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে, এটা হচ্ছে গাছে এই সময়টা ওয়াটার ট্রিটমেন্টটা খুবই জরুরি। আপনার মাঠ বাগান বলেন, ছাদ বাগান বলেন, এই দেখতে পাচ্ছেন আমার যে এই যে গাছটার গোড়াটা একবারে শুকনো খটখটা অবস্থায় মোটামুটি। তখন আমি এই যে 1 সপ্তাহ পর পরে পানি দিয়ে দেবে। এই অবস্থা যদি থাকে আমারও 2-3 দিন পর আমি পানি দিবে। এখনও মোটামুটি ময়েশ্চারাইজার হালকা আছে। পূর্বে যদি আমি টব ভর্তি পানি দিতাম, বর্তমানে আমি কিন্তু ওইভাবে পানি দিব না। শুধুমাত্র গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমি গাছকে পানি দিব। এটা হচ্ছে শুধু ছাদ বাগানের জন্য। আর মাঠ বাগানের জন্য গাছের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যখন ফুল আসবে তখন আমি পানির মাত্রাটা স্বাভাবিক রাখবো। পানি কমও দেবো না এবং বেশিও দেবো না, স্বাভাবিক পর্যায়ে পানি দিব। আর এই সময় নাইট্রোজেনযুক্ত কোনো খাবার দেওয়া যাবে না। যদি নাইট্রোজেনযুক্ত খাবার দিই তাহলে গাছের যখন ঘুম ভাঙবে তখন গাছ কিন্তু প্রচুর পরিমাণ কুশি নিয়ে আসবে, ফুল না পরিবর্তে কুশি নিয়ে আসবে। অবশ্যই এই সময় কোনো রাসায়নিক ভারী কোনো খাবার, গোবর এবং বিভিন্ন জৈব সারও দেওয়া যাবে না। এই সময় গাছটাকে কষ্ট দিতে হবে, গাছ যেন বুঝে গাছ মারা যাচ্ছে। আর যখন গাছ বুঝে গাছ মারা যাচ্ছে তখন গাছ নিজের বংশবৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। তো অবশ্যই গাছকে এই সময় বোঝানো হবে যে গাছ মারা যাচ্ছে। আর যখনই গাছ মারা যাবে তখন গাছ প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় মাথায় রাখবেন, একটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট সঠিকভাবে করবেন, আর হচ্ছে কোনো প্রকার এই সময় রাসায়নিক এবং জৈব সার দেওয়া যাবে না। আর সঠিক মাত্রায় কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।